আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে একটি সালোয়ার তৈরি করবেন। আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটাই দেখবেন, তাহলে আপনারা এরকম সালোয়ার তৈরি করতে পারবেন। প্রথমে আমাদেরকে কাপড়টি আগে মেলে নিতে হবে। তারপরে আমাদেরকে কাপড়টি মাঝখান বরাবর দুপাটে ভাঁজ করে নিতে হবে। তারপরে কাপড়টি আমাদেরকে 4 পাটে ভাঁজ করে নিতে হবে। 4 পাটে ভাঁজ করা হয়ে গেলে এবার আমাদেরকে কাপড়টি হাতের সাহায্যে সমান করে নিতে হবে। ভাঁজ করা হয়ে গেছে, তাও দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার ওই যে কর্নার আমার ওপর সাইড আছে, তার থেকে দেখুন 4 পাট হয়েছে। এবার আমাদেরকে কাপড়টি সমান করে বন্ধ সাইডটা আমার দিকে আর খোলা সাইডটা অপর সাইডে থাকতে হবে। তারপরে আমাদেরকে ওপরে ইলাস্টিকের জন্য 2 ইঞ্চি পরিমাণে রেখে একটা মার্জিন করে দিতে হবে। আমার দুই পাশে দেখুন 2 ইঞ্চি পরিমাণে রাখতে হবে, রেখে একটা স্কেলের সাহায্যে দাগটা দিয়ে নিতে হবে। তারপরে ফিতাটা আমাদেরকে দাগের নিচের থেকে ধরতে হবে। দাগের নিচে থেকে ধরে যে পর্যন্ত লম্বা হবে সেই লম্বা অনুযায়ী মাপটা নিতে হবে। এখানে আমার পায়জামার ঝুলটি হবে 30 ইঞ্চি পরিমাণে, আর এক্সট্রা নিচের মোহরার জন্য 3 ইঞ্চি পরিমাণে বেশি নিচ্ছি, 33 ইঞ্চি পরিমাণে মুখ নিচ্ছি। নিয়ে একটা স্কেলের সাহায্যে দাগ টেনে দিতে হবে। দাগটি আমাদেরকে এবার দেওয়া হয়ে গেছে। এবার আমাদেরকে নিচের মোহরার মাপটি নিতে হবে। এখানে মোহরার ঘের হবে আমাদের 7 ইঞ্চি পরিমাণে, আর এক্সট্রা 1 ইঞ্চি বেশি নিয়ে 8 ইঞ্চি পরিমাণে নিচ্ছি। নিয়ে একটা দাগ দিয়ে দিচ্ছি। এবার আমাদেরকে ওপরের হিপের মাপটি নিতে হবে। হিপের মাপটি আমি যে দাগটা দিয়েছিলাম সে দাগের দিকে ধরে 15 ইঞ্চি পরিমাণে নিচ্ছি। নেওয়ার পরে এক্সট্রা দিকে 1 ইঞ্চির মতো রেখে হালকা করে রাউন্ড করে দিতে হবে, যেহেতু এখানে পটি লাগাতে হবে। আর নিচে শেপ কাট দিয়ে একটা দাগ দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আপনারা যারা হেলদি যাদের জন্য বানাতে চাচ্ছেন তাদের জন্য এরকম নিচের দিকেও আর একটু উপরের দিকেও এরকম করে মাপটা দিয়ে নেবেন। মাপটা নিয়ে আমার সম্পূর্ণ দাগানো হয়ে গেছে। এবার দাগানো 4 সাইডে আমার কাউচির সাহায্যে কাটিং করে নিতে হবে কাপড়টি আমাদেরকে কাটিং করা হয়ে গেছে। এবার আমাদেরকে পটিটা কাটিং করে নিতে হবে। তার জন্য যে সাইড থেকে সিটটা রয়ে গেছে সেই সিটটা থেকে আমাদেরকে পটিটা কাটিং করে নিতে হবে। দেখুন আমি যেভাবে ভাঁজ করে পটিটা কাটছি সেমভাবে আপনারাও পটিটা কাটিং করে নেবেন। কাপড়টি আমাদেরকে কাটিং করা হয়ে গেছে। এবার আমাদেরকে কাপড়টি সেলাই করে নিতে হবে। আর আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। প্রথমে আমাদেরকে কাপড়টি মেলে নিচের মোহরাটা আগে সেলাই করে নিতে হবে এক ভাঁজ দিয়ে। নিচের মোহরটা আমাদেরকে একইভাবে 2টা সেলাই করে নিতে হবে। তারপরে আমাদেরকে পটিটা লাগিয়ে নিতে হবে। কাপড়টি সোজা করে নিয়ে পটিটা রেখে তারপরে সেলাই করে দিতে হবে 2টি করে। আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে একটি করে সেলাই দিয়ে দিয়েছি। তারপরে আর একটা কাপড় তারপরে রেখে আর ওইভাবে সেলাই দিয়ে নিতে হবে পটির পাড় দিয়ে। আমি মুখে যতটা বলছি তার থেকে আপনারা নিজেরাই দেখে তার কাজটা শিখতে পারবেন ভালো করে। 2 সাইডে একইভাবে পটিটা লাগিয়ে একইভাবে সেলাই করে নিতে হবে। সেলাইটা দেওয়া হয়ে গেলে এবার আমাদেরকে নিচের মোহরটা সেলাই দিয়ে নিতে হবে। আর অবশ্যই আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপ নিয়ে সেলাইটা দিয়ে নেবেন।